হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হোসেন। মাই লিটল কুইন, তুই হয় আমার হাতে বাঁচবি, না হয় মরে যাবি। মিডিয়ায় কিছু নেই। ঈশা নেতিয়ে পড়ে, ফ্লোরে পড়ে যায়। এত অত্যাচারে, এত ধকল সে আর সহ্য করতে পারছে না। ঈশাকে পড়ে যেতে দেখে বীর থামতে বাধ্য হয়। ঈশার চোখ নিভু নিভু। বীর শার্ট নিয়ে পড়তে থাকে। তোর ভাগ্য ভালো মেয়ে, গলায় কাপড় নিয়ে বলে বীর আলভারেজ আজ নিজেকে থামালো, নইলে তোকে আমি খতম করে দিতাম। বীর উঠে দাঁড়ায়, সে দরজার দিকে এগোয়, তারপর থেমে যায়। পিছে ফিরে শুধু একটা কথাই বলে, তুই বাঁচবি, কিন্তু খাঁচায়, ঠিক যেভাবে আমি তোকে রাখবো। দরজা খুলে একটা ধাতব শব্দ, বীর বেরিয়ে যায়। তারপর দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ঈশা হাঁপাচ্ছে, কাঁদছে, নিচু মুখ গুজে চিৎকার করছে। ঈশা হাঁপাতে হাঁপাতে হু হু করে কেঁদে ওঠে। বুক ফাটা কান্না, আহাজারি। কেবল একটাই শব্দ ধ্বনিত হচ্ছে, মা। ঈশার বুক ফেটে যাচ্ছে কান্নার যন্ত্রণায়। আত্মা যেন ঝিরে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সে এক কোণে গুটিয়ে পড়ে। গাল বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত বিস্মৃত অশ্রু। আর বুক থেকে বেরিয়ে আসছে এক রুদ্ধ শ্বাসে ছিঁড়ে পড়া আর্তনাদ। কি করেছি আল্লাহ আমি? কেন আমার সাথে এমন হচ্ছে? কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? আমি তো কিছুই করিনি। ঈশার শরীর কাঁপছে, ব্যথায়, লজ্জায়, অপমানে। সে চোখে মুখে হাত চেপে ধরে কাঁদতে থাকে। কান্নার সেই শব্দ ঘরের দেওয়ালে ধাক্কা খেলে ফিরে আসে। বীর যাওয়ার সাথে সাথে গার্ডরা ঢুকে পড়ে রুমে। তারা অনুমতি ছাড়াই রুমে ঢুকে পড়ে। বীরের নির্দেশ 24 ঘন্টা তাকে চোখে চোখে রাখার। রুমে ঢুকে প্রথমেই তারা দেখে বিধ্বস্ত ঈশাকে। ফ্লোরে একপাশে পড়ে আছে, অনবরত কান্না করে যাচ্ছে। চুলগুলো এলোমেলো, গাউন ছেঁড়া, গাল ফুলে আছে, ঠোঁট ফেটে রক্ত ঝরছে। তারা এক মুহূর্তে থমকে যায়, কিন্তু প্রশিক্ষিত চোখে দ্রুত পরিস্থিতি বুঝে নেয়। তাদের কারো চোখে সহানুভূতি নেই, কেবল দায়িত্ববোধ। তাদের মধ্যে একজন ধীরে ধীরে এগিয়ে আসে। ম্যাম, আপনি ঠিক আছেন? আরেকজন দ্রুত ওয়াকিটকিতে যোগাযোগ করে, উই নিড মেডিকেল টিম ইমিডিয়েট। তারা ঈশাকে ধরার চেষ্টা করলে ঈশা প্রথমে সরে যায়। কাপা কণ্ঠে বলে, দূরে থাকো, কেউ ছোবে না আমায়। কিন্তু তার শরীর ঠিক থাকতে পারে না। নিতান্তই দুর্বলতা, ব্যথা, কান্নায় সে হেলে পড়ে। গার্ডরা খুব সাবধানে তাকে তুলে বিছানায় বসায়। একজন তার গালে ঠান্ডা কম্প্রেস রাখে, আরেকজন সাদা চাদর দিয়ে তার শরীর ঢেকে দেয়। কেউ কিছু বলে না। তারা তার ট্রিটমেন্ট করতে ব্যস্ত হয়ে পড়ে। বীর রেগে বেরিয়ে যায় বাড়ি থেকে। চোখের নিচে কালচে ছায়া, মাথায় খুন চড়েছে। তবু মেয়েটাকে সে আঘাত করতে পারে না। এটাই তার রাগের আসল কারণ। এই অদৃশ্য বাধাটা তাকে পুড়িয়ে দিচ্ছে ভিতর থেকে, যেন কেউ তাকে টেনে ধরে রেখেছে তার নৃশংসতা থেকে, তার নিজস্বতা থেকে। বীর দ্রুত গাড়িতে ওঠে। গাড়ির গতি যেন রাস্তাকে চিরে ফেলেছে। দ্রুত হাতে স্টিয়ারিং ঘোরায় বীর। সে গিয়ে নামে একটা গোপন মাফিয়া ক্লাবে, যেখানে আইন ঠোকে না, শুধু সিগারেটের ধোঁয়া, গ্লাসে ভরা আগুন আর টেবিলের নিচের তলা মৃত্যুর আলোচনা। বীর এক কোণে বসে, চোখে সেই শূন্যতা। এক গ্লাসে হুইস্কি তোলে, চোখ বন্ধ করে নেয়, যেন বীরের জ্বালা নিভাতে চাইছে। আগুন জ্বলছে তার মাথায়। ওয়াই কান্ট আই জাস্ট ব্রেক হার? ওয়াই কান্ট আই লেট গো? নিকো এখনও ফিরেনি। রাজবীরের প্রাসাদের নিচতলার প্রাইভেট ওয়ার রুমে ডিয়েগো সালগাদো, সান্তিয়াগো রোসাস, এনরিকো ম্যাটিয়াস ও স্পেশাল অপস ইউনিটের 8 জন গার্ড। তারা তাদের মিশনে প্রস্তুতি নিচ্ছে। কালকেই তাদের বেরিয়ে পড়তে হবে। ডিয়েগো স্যাটেলাইট ইমেজ নিয়ে আসে, কলম্বিয়ার কোকেন বেসগুলোর লোকেশন চিহ্নিত করে। হাইটেক স্ক্রিনে লাইভ ফিড চলে, যেখানে দেখা যায় টার্গেট, কার্টেলার ক্যাম্প, গার্ডের মুভমেন্ট। তারা তাদের লক্ষ্য চিহ্নিত করেছে। সান্তিয়াগোর নেতৃত্বে আনা এক এক্সক্লুসিভ অস্ত্র। প্রতিটি অস্ত্র স্ট্রেট করে নেওয়া হয়। এনরিকো ফায়ারিং রেঞ্জে নিয়ে প্রতিটি গার্ডের পার্সোনাল ট্রেনিং করায়। কেউ একটা গুলি মিস করলে সরাসরি শাস্তি। কালো মিলিটারি কমব্যাট স্যুট, নাইট ভিশন গগলস, হেডসেট।
প্রত্যেকের হাতে লক্স, স্ক্যানার, বেজট পিস্তল, যা ভিন্ন কেউ চালাতে পারবে না। মেটিয়াস একটা হলো স্ক্রিনে পুরো মিশনের ব্লুপ্রিন্ট তুলে ধরে। ডিয়েগো ভিরের ডান হাত, পুরো হাউসের প্রস্তুতি সে সামলাচ্ছে। মিশনের জন্য চলছে টানা কাজ, অস্ত্র গোছানো হচ্ছে, হাজারো সৈনিক, কমিউনিকেশন, সিগন্যাল চেক, লোকাল পুলিশের হ্যান্ডিং, গার্ডের নতুন ইনস্ট্রাকশন দেওয়া। অ্যাঞ্জেলো ও মার্কো ফিল্ডে বেরিয়ে গেছে রুটিন ক্লিয়ার ও পরিবেশ পর্যবেক্ষণ করতে। ভিড়ে অনুপস্থিতিতে সব কিছু চলছে সেনা ক্যাম্পের মতো, কিছু থেমে নেই। নিকো ফুর্তি করে ক্লাব থেকে বেরিয়েছে সদ্য, ফুরফুরে মন তার। যে কোনো মিশনে যাওয়ার আগেই রাতটা সে এইভাবে কাটায়। নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে ঘুমিয়ে পড়ে নিকো। ভয়ে ভয়ে ঢুকছে সে, যদি ভিড় দেখে তাহলে আজ তার রক্ষে নেই। রাত ৩টা, ভিড়ের গাড়ি এসে থামে। ভিড় তার বেডরুমের দিকে হাঁটা ধরে। ভিড় দরজায় হেলে পড়ে দাঁড়িয়েছে। ড্রাগ সে আজ অতিরিক্ত হয়ে গেছে, চোখ দুটো লাল, ঠোঁটে অদ্ভুত নিঃশ্বাস। এক হাতে বোতল, গলায় রক্তের দাগ লেগে আছে। ওইখানে একজনকে মেরে এসেছে। রুমে একটার পর একটা গার্ড বেরিয়ে যেতে থাকে। ফিমেল অ্যাটেন্ডেন্ট ভিড়কে কিছু বলতে যায়, ভিড় হাত দিয়ে থামিয়ে দেয়। সে আর কিছু না বলে রুম ত্যাগ করে দ্রুত। রুমে কেবল নিস্তব্ধতা আর এক নিষ্পাপ ঘুমন্ত মুখ। ভিড় তাকায় বিছানায় শুয়ে থাকা রমণীর দিকে। পরনে তার সাদা ফিনফিনে সুতির জামাটা। ড্রেসটা পাতলা ও নরম, যেন শরীর জড়িয়ে ধরেছে। ভেতরে হাড় চামড়ায় স্পষ্ট প্রকাশ পাচ্ছে। ভিড় দরজা লক করে সামনে এগোয়। চোখের দৃষ্টি আরও গাঢ় হয় তার। ঈশার বুকের একটু উপর পর্যন্ত খোলা, যেখানে ভিড়ের নজর গিয়ে থেমে যায়। বিউটি বোনের মাঝে থাকা তিল আর তার থেকে ঠিক কয়েক আঙুল নিচে থাকা আরেকটি তিলে নজর পড়ে ভিড়ের। সাদা শরীরে এই কালো কুচকুচে স্পষ্ট দুটি চলচল করছে। মুখে ঘুমের একান্ত ছায়া, চিবুকে একটা নীলচে দাগ, ঠোঁট ফেটে গেছে হালকা, গালের পাশে মেডিকেল টেপ, চোখের কোণে লাল রেখা, অতিরিক্ত কান্নার ফল। চুল এলোমেলো, গাল ছুঁয়ে আসে কয়েকটা ভেজা দাগ, যেন ঘুমের মাঝেও কেঁদে গেছে। মুখ ফ্যাকাশে, নিস্তেজ, ঠোঁট অল্প কাঁপছে ঘুমের ঘরে। ভিড় তাকিয়ে থাকে অনেকক্ষণ, চুপচাপ অবলোকন করেছে সে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। চোখ ধীরে ধীরে নরম হয়ে যায় ভিড়ের। অধোখেলার শার্টটা এবার পুরোপুরি খুলে ফেলে সে। তারপর ধীরে ধীরে পাশে শুয়ে পড়ে মাথা বালিশে রেখে। সে কখনো কারোর সাথে এক বিছানায় ঘুমায়নি। সে জানে না এই মেয়ের জন্য তার মধ্যে এত পরিবর্তন কেন আসছে। এই মেয়ে আজ কিভাবে বেঁচে গেল তার হাত থেকে। এসব প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। অবশ্য জানতে ইচ্ছুকও না সে। এসব বিষয় নিয়ে ভাবার মতো সময় নেই তার। ভিড় ঘুমানোর চেষ্টা করে। কালকে অনেক বড় একটা মিশন আছে তার, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। এপাশ ওপাশ অনেকক্ষণ, কিন্তু শান্তি পাচ্ছে না সে। একটু পর ঈশার কোমর স্পর্শ করে ভিড় এক টানে আনে নিজের দিকে। হঠাৎ ধাক্কায় ঈশায় একটু নড়ে ওঠে। ঈশার নিস্তেজ কোমর শরীরটা ভিড়ের শক্ত বুকের উপর পড়ে। ভিড় এক হাতে ঈশার জামার একটা বোতাম খুলে দেয়। তারপর গলার ভাঁজে মুখ গুজে লম্বা একটা নিঃশ্বাস নেয়। ভিড় তাকে দুই হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তার পা দুটো দিয়ে ঈশাকে আঁকড়ে ধরে। গলার নিচের তিলটা দাঁত বসিয়ে দেয়। ঈশা নড়ে ওঠে, কিন্তু দুর্বলতা আর ঘুমের ওষুধের প্রভাবে তার ঘুম ভাঙে না। তারপর ভিড় আলতো করে চুমু খায় সেইখানে। মুখ গুজে ফিসফিস করে বলে, তুই ছাড়া কিছু নাই আমার। তুই থাক, বাকি দুনিয়া পড়ুক, তবুও তুই থাক। এইভাবে নিঃশ্বাস নিঃশ্বাস মিশে ভিড় ঘুমিয়ে পড়ে। একটা দানবের পাশে ঘুমিয়ে পড়ে তার নিস্তেজ নারী। সকাল 7টা, ভিড়ের ঘুম ভাঙে গভীর নিঃশ্বাসের ভারে। চোখ ধীরে ধীরে খুলতে অনুভব করে বুকের উপর একটা নরম অথচ ভারী ওজন। ভিড়ের কপালে ভাঁজ পড়ে। আস্তে আস্তে চোখ মেলে তাকায় সে। তার বুকের উপরে গুটিসুটি মেরে শুয়ে আছে এক রমণী, বন্দিনী, তার বন্দিনী।
এলোমেলো চুল ছড়ানো, চোখ বন্ধ, ঠোঁট ফাঁকা, নিঃশ্বাস স্থির। ঘুমের মধ্যেও নজর কাড়ে এই মেয়ে। এই মেয়ের রূপে তো প্রথম দেখায় উন্মাদ হয়েছে সে। ছোটখাটো আদলের এই মেয়ে কি জাদু জানে এটাই সে ভেবে পায় না। বীর তার গলার পাশে ঠোঁট ছুঁয়ে চোখ বন্ধ করে ফিস ফিস করে বলে, তুই শুধু শ্বাস নিচ্ছিস আর আমার বুক পুড়ছে। তারপর ধীরে ধীরে আঙুল চালিয়ে বীর চুলগুলো ঠিক করে দেয়। ঠিক করতে গিয়ে আরো এলোমেলো করে ফেলে। একটা করে চুল সরিয়ে গালে ছুঁয়ে আবার সরায়। এত কোমল স্পর্শ, যেন খরগোশের গায়ে হাত রাখছে, মাঝখানের মতো নরম। একটু জোরে ধরলে লাল দাগ পড়ে যায়। কিন্তু আফসোস, একদিনেই এই মেয়ের শরীর তার দেওয়া অজস্র দাগ। বীরের চোখ যায় ঈশার গলা থেকে শুরু করে বুক পর্যন্ত দাগগুলোর দিকে। হাত বাড়িয়ে ছুতে গিয়েই বীরের টনক নড়ে। কি করছে সে? ঈশাকে ধীরে শুইয়ে দেয় বালিশে, মুখের দিকে একবার তাকায়, তারপর উঠে দাঁড়ায়। যেতে হবে তার, সবাই অপেক্ষা করছে তার জন্য। বীর ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। শাওয়ারের পানি পড়ে তার তামাটে ত্বকে। ডান কাঁধ থেকে নেমে আসা ড্রাগন ট্যাটুটা চলচল করছে পানির স্পর্শে। শরীরে ক্ষতের অভাব নেই। এগুলো তার বিজয়ের চিহ্ন, এক একটা জয়ের স্মৃতি। বীর লম্বা একটা শাওয়ার নিয়ে কোমরে তাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। ক্লোজেটের দরজা খোলে। সামনে ঝুলছে কালো কালো স্যুট। বীরের বেশিরভাগ জামা কাপড় ব্ল্যাক। মিলিটারি স্টাইল ব্লেজার, কালো হাই বুটস, ব্যালিস্টিক প্রোটেক্টর। সে হাত বাড়িয়ে নেয় কালো স্ক্রিন ফিটেড শার্ট, ব্ল্যাক কম্প্যাক্ট ফিট জ্যাকেট, ভিতরে বুলেট প্রুফ লেয়ার, কালো প্যান্ট। ফোন নিয়ে ডিয়েগোকে কিছু বলে। 2-3 সেকেন্ডের মধ্যে আবার ফোনটা রেখে দেয়। বীরের জন্য আসে ধোয়া ওঠা ব্ল্যাক কফি। মারিয়া এগিয়ে দেয় বীরকে। বীর চেয়ারে বসে সোফায় পা ছড়িয়ে, চোখে ঠান্ডা আগুন, ঠোঁটে পাথরের নিস্তব্ধতা। ভোরের আলোয় জানালা হালকা জ্বলকে উঠছে। বীর ঠান্ডা মুখে এক চুমুক কফি নেয়। চোখের গভীর চিন্তা, ঠোঁটে ক্ষীণ কঠোরতা। বীর টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা মারিয়ার এলেনাকে বলে, কল এভরি গার্ড অ্যাসিগনেট ফর হার। আই ওয়ান্ট দেম ইন ফ্রন্ট অফ মি নাও। মারিয়া ঝুঁকে সম্মান জানিয়ে মাথা নত করে বেরিয়ে যায়। মুহূর্ত খানেকের মধ্যে দরজার ওপাশে ভয়ের নিঃশব্দ ভঙ্গি নিয়ে দরজায় কয়েকজন গার্ড, সবাই কালো ইউনিফর্মে, চোখে ভয়। মারিয়া বসের সম্মুখীন হতে সবাই ভয় পায়। তারা ভিড়ের সামনে দাঁড়ায়। 1 সেকেন্ডের জন্য সবার নিঃশ্বাস পর্যন্ত থেমে থাকে এই ভয়ে, তারা কি আবার কোনো ভুল করলো? এখানে যে ভুলের শাস্তি একমাত্র মৃত্যু। বীর ধীরে উঠে দাঁড়ায়। তার চোখ এক দৃষ্টিতে ছুঁয়ে ফেলে সকলকে। তার কণ্ঠ নিচু কিন্তু ধারালো। আমি চলে যাচ্ছি। আমি না থাকা অবস্থায় প্রাসাদের একটি নিয়মও যেন ভাঙা না হয়, একটিও না। কোনো কিছু হেরফের হওয়া চলবে না। বীর ধীরে ঘুরে দাঁড়ায়। তার ঠোঁট শক্ত, চোখে ক্ষিপ্ততা। চোখ তুলে তাকায় ঘরের মধ্যেখানে, যেখানে আলো ছায়ার অর্ধেক মুখ ঢাকা। নিঃসার হয়ে শুয়ে আছে ঈশায়া। তার চোখে কঠিন কিছু নেই এই মুহূর্তে, শুধু কিছু না বলা ক্লান্তি। মুখ জুড়ে বেদনার ছাপ স্পষ্ট। গার্ডদের দিকে ফিরে হিমশীতল কণ্ঠে আবার বলে, ওকে দেখে রাখবে, ওর যেন কোনো কিছুর কমতি না হয়। কোনো জিনিস প্রয়োজন হওয়ার আগেই ওর পায়ের সামনে এনে হাজির করবে। ওর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যদি একটা আঁচড়ও পড়ে, তোমাদের একজনও বাঁচবে না। আমি তোমাদের টুকরো টুকরো করে আমার কুকুরগুলোকে খাওয়াবো। বীরের ঠান্ডা হুমকি। সবাই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তারপর আরেকবার ধীরে বলে, ওর ওপর নজর রাখবে সব সময়, এমনভাবে যেন সে নিজের কোনো ক্ষতি না করতে পারে। হেল হার ফার্স্ট। বীর উঠে দাঁড়ায়। ধীরে এক পলক তাকায় ঈশার দিকে। তার চোখে ঝলকে ওঠে না বলা অনেক কিছু, রাগ, আকর্ষণ আর ভয়ানক এক মায়া। তবু সে কিছু বলে না, শুধু একটা নিঃশব্দ চেয়ে থাকা। আর তারপর সোজা ঘুরে দরজার বাইরে বেরিয়ে যায়। মেটিয়াস, ডিয়েগো, নিকো, সান্তিয়াগো, এনরিকো, কার্লোস, হাভিয়ের সবাই সশস্ত্র প্রস্তুত। হাজারো গার্ড দাঁড়িয়ে, পিছনে দাঁড়িয়ে 8টা গাড়ির কনভয়।
উপরে ড্রোন হেলিকপ্টার প্রস্তুত। বীর আসে ধীরে ধীরে, চোখে গগলস, কোমরে অস্ত্র।